শুনেন না, আমার অনেক বিয়ে করার কোনো ইচ্ছা নাই। এই পর্যন্ত আমার অনেকগুলো ছেলে অফার দিয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। আসলে টাকা নাই তো, সবগুলো ফকির নেই। কিন্তু আপনার টাকা আছে, আপনি বলেন আপনার জন্য কি করতে হবে, সব কিছু খুলে ফেলবো। তার সাথে লাগাই দিয়েছি। আমার না কেমন জানি ভয় লাগতেছে। আরে কিসের ভয়? আচ্ছা, যদি বাচ্চা হয়েছে? দূর হইব না, অনেক পদ্ধতি আছে, আপনি ভয় পান কেন? আপনি এদিকে ঘুরেন। তারপর আমার কেমন জানি লাগতেছে। আহা, ফার্স্ট টাইম তো। মেজাজটা খারাপ হয় না? হ্যাঁ, মাইরের ওই সকাল থেকে ফোন দিতে আসছি, ফোন ধরার কোনো নামগন্ধ আছে? মানুষ তো ক্লাস থাকলেও ফোনটা ধরে কয় যে আমি ক্লাসে আছি। বাজ্যেই যেতেছে। কি তোমার মেয়ে ফোন ধরছে? আরে না, ফোন বাজ্যেই যেতেছে। মেহমান চলে আসবে, তোমার মেয়ে দেখতে আসতেছে, আর তোমার মেয়ের কোনো কমন সেন্স নাই। ওইটাই তো আমি কইতাছি, সকাল নিষেধ করলো যে যাইস না আজকে, না ইম্পর্টেন্ট ক্লাস আছে যাইতে হইব। পাইন্দা রাখতে পারলাম না ঘরের ভিতরে, আমার ডাক দিতা। তোমার মেয়ে কি কোনো কথা শুনে আমার? হ্যাঁ, তোমার মতো হয়েছে, তোমার মতো। আয়া বসছে মনে হয়। দেখি তো, আসো আসেন, বসেন আপনারা, বসেন। জি, বসে। আচ্ছা মেয়েটা নিয়ে আসেন, আমরা দেখা দিন তাহলে ঠিক করে যাই। আপনারা একটু বসেন, আমার মেয়ে কলেজে গেছে তো এখনই চলে আসবে। এই আম্মা, মেয়ে দেখা দেখি পরে, আগে ছেলে মেয়েরে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, ওদের ভিতরে কথাবার্তা হবে, তারপরে নয় দিন তাই ঠিক হবে। তুমি তো নামি করবে। বাবা রে বাবা, ছেলে তো না মনে হয় বিচ্ছু। শোনো আঙ্কেল, আপনাদের বাড়িঘর দেখছি, পছন্দ হয়েছে। বড় কথা হচ্ছে আগে আপনার মেয়ে আমার ভাইকে দেখবে, তাদের ভিতরে কথাবার্তা হবে, তারপর দিন তারিখ ঠিক হবে। হ্যাঁ বাবা, তুমি কিন্তু সুন্দর কথা বলছো। দেখছো পোলার মতো কি বুদ্ধি, আর তোমার মতো আছে গোবর। তোর মতন নাই বলা। আপনারা বসেন, একটু চা নাস্তা দাও এখানে। আম্মু চলো আমরা ঘুরে বাড়িটা দেখে আসি। বাবা রে বাবা, এটা তো আর এক ব্রিটিশ। তোমার মতো এক কাজ করো, ওনাদের নাস্তা টাস্তা দাও, ওনারা খাক। ঠিক আছে। আঙ্কেল কিছু মনে না করলে একটা কথা বলি। অবশ্যই মা, বলো। আমরা একটু বাড়িটা ঘুরে দেখি। অবশ্যই অবশ্যই, দেখো। চলেন তাহলে। হ্যাঁ চলো। এটা দিয়ে আর এক ব্রিটিশ। তোমার মতো বাল পাক না। চলেন আঙ্কেল। বস, বাড়িগুলো দেখা লাগবো না। তুমি বেশি বুঝো না, বাড়িঘর দেখা লাগবো না, কি আছে না আছে এগুলো তো যাচাই বাছাই করতে হইব। ওঠো। চলো। মা না কিছু বোঝো না, অতিরিক্ত এদের পুরো ফ্যামিলি না ব্রিটিশে ভরা। বলদ মহিলা ব্রিটিশ না, ব্রিটিশ না, এটা জ্ঞানী বলে, জ্ঞানী ফ্যামিলি এরা। আগে আনি না। আয়। উফ, বাবা রে বাবা, আজকে এত গরম। বুঝলাম না, সকাল থেকে তোরে কতবার ফোন দিতে আসি, ফোন ধরস না কি লেগে? হ্যাঁ, তুই জানাস না আজকে তোর দেখতে আইব? আরে ক্লাসে তো ছিলাম। তোর ক্লাসই থাকে, যখন পোলাপক্ষ দেখতে হয় না তখন তোর ক্লাসই থাকে। শোনো, বেশি কথা বলবা না, আন্দাজে ছেলে দেখলেই হবে? আগে আমি ছেলেটা দেখি, কথাবার্তা বলি, তারপর হবে। আরে ছেলে ভালো। তাই নাকি? ওকে, দেখা যাবে কত ভালো। কই ছেলের ফ্যামিলি কই? ওনারা কি এখন আছে? ওনারা চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, ছেলের বাড়ির ঠিকানা দাও। ঠিকানা আমার কাছে নাই, তোর আব্বুর কাছে আছে। ও আচ্ছা, ঠিক আছে, আব্বুর থেকে নিয়ে নিবনি। একদম বাপের মতো হইছে। কি রে, ক্লাস শেষ হয় না এখনো? চল চল চল, ধীরে গেছে। আচ্ছা শোন না, এতক্ষণ লাগে ক্লাস শেষ হতে? আচ্ছা এই বইটা রাখ, ক্লাসে আমার ব্যাগটা আছে, যাওয়ার সময় একটু নিয়ে যাস, আমি একটু বাইরে যাব। বাইরে কোথায় যাবে? ছেলে দেখতে যাব। বিয়ে করবি নাকি? হ্যাঁ। তোর যে ঢং, এ পর্যন্ত কতগুলো পোলা বাসলি। এই চুপ কর, একদম ফালতু কথা বলবি না। তোর ছেলে পছন্দ না হলে কি করব? আর বাসা থেকেও বিয়ের চাপ দিচ্ছে, বিয়েটা এবার করেই ফেলি। আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ যাই। শোন, হ্যাঁ বল। ছেলে দেখতে যাচ্ছিস নাকি ওইটার কাছে যাচ্ছিস? আরে না, ছেলে দেখতে যাচ্ছি, বাসা থেকে ছেলের ঠিকানা দিয়ে দিছে। যা। থাক, নিয়ে যাস কিন্তু। আল্লাহ জানে কই যায়। জি, বইটি রাইখে আসি। এই বাসা? আমি কি ঠিক জায়গায় আসছি?
কি ব্যাপার, এতগুলো টাকা এখানে পড়ে আছে? এক্সকিউজ মি। হ্যালো, বাসায় কি কেউ নাই? কোথায় আসলাম? বাবা, এতগুলো টাকা? ফেললেন কেন? না, এসব আপনার। নেন নেন নেন। না, এমনিতেই। আরে নেন, ভয় পাচ্ছেন কেন? নেন, সবই আপনার। এই যে। নেন। না, আরে নেন, এই যে। নেন। এগুলো কেন, মানে আপনি কে? এই বাসার লোক কোথায়? এই বাসার লোক আমি। সব আমার? জি। ও আচ্ছা, আমি যে ছেলেকে দেখতে আসছি সেই ছেলে কি আপনি? হ্যাঁ হ্যাঁ, সত্যি? হ্যাঁ। আপনি না অনেক কিউট। থ্যাংক ইউ। টাকা লাগলে কিন্তু আরো দিব। হ্যাঁ, আরো? হ্যাঁ, এখানে যা টাকা আছে না তার থেকে বেশি দিব। শুনেন না, আপনার আমার ভালো লাগছে। আসলে আমি আপনার মতো একটা লোক খুঁজতেছিলাম। শিওর? আপনি যা চাইবেন আমি তাই দেব, বলেন না কি করতে হবে। আমার কিন্তু টাকার সমস্যা না। আসলে কি, আমার আম্মু মনে হয় আপনাকে দেখতে গেছিল না? আমার না বিয়ে করার একদম ইচ্ছা নাই। তাহলে আপনার আমি টাকা দিব, আর আপনি আমার সাথে একটু সময় দিবেন। শুনেন না, আমার অনেক বিয়ে করার কোনো ইচ্ছা নাই। এই পর্যন্ত আমার অনেকগুলো ছেলে অফার দিয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। আসলে টাকা নাই তো, সবগুলো ফকির নেই। কিন্তু আপনার টাকা আছে, আপনি বলেন আপনার জন্য কি করতে হবে, সব কিছু খুলে ফেলবো। দরজাটা লাগাই দিয়েছি। এখানে আসেন, এক কাজ করেন, টাকাগুলি আপনার ব্যাগে ঢুকান। ব্যাগে ঢুকাই ফেলান। দাঁড়ান, আমি সুন্দর করে ঢুকে। একটা ছোট ব্যাগ আনছেন কেন? আরো বড় ভাগ লাগবে? এরপরে যখন আসবেন না, বড় ব্যাগ নিয়ে আসবেন। ঠিক আছে। এটা এখানে রাখেন, আমি দরজাটা লাগাই দিয়ে আসি। আপনি দাঁড়ান। আচ্ছা, একটু ভালো লাগতো। হাতটা ধরেন। আমার না এটা আনেজি লাগতেছে। আরে কিসের আনেছি, আমি তো আসছি। একটা কথা জিজ্ঞেস করি, মানে এর আগে কি কারোর সাথে এরকম টাইম পাস করছেন? দূর না, আপনি প্রথম। শিওর? হ্যাঁ শিওর। আসেন। আমার না কেমন জানি ভয় লাগতেছে। আরে কিসের ভয়?
আচ্ছা, যদি বাচ্চা হয়েছে? দূর হইব না, অনেক পদ্ধতি আছে, আপনি ভয় পান কেন? আপনি এদিকে ঘুরেন। আসেন না। তারপর আমার কেমন জানি লাগতেছে। আহা, ফার্স্ট টাইম তো। কে আওয়াজ করলো? কে কে? কেউ না, কেউ আসছে নাকি? খাটে মনে আওয়াজ করছে। আম্মু তো এই সময় আসার কথা না। আচ্ছা, মাথা কাপড়টা মনে হয় মনে হয় আম্মু আসছে। আমি গেটটা খুলে দিয়ে আসি। আল্লাহ, তো আসার আর সময় পাইল না, আর একটু হলে আরো অনেকগুলো টাকা পাইতাম। কি মিসটা করলাম। বন্ধ নয়, এমনি চাপাই রাখছি। ওই যে ওই মেয়েটা আসছে, উনি আসছে? ওই যে বিয়ের জন্য দেখছিলাম না, হ্যাঁ। ওটা। তুমি ভালো আছো মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, বসো বসো। এটা সুন্দর না? হ্যাঁ মা, আমার সাথে সুন্দর মানাবে। ব্যাক কল। চলো ভিতরের রুমে চলো। আপনি আইসে তো সব কিছু নষ্ট করে দিলেন। কি সুন্দর মুহূর্তটা ছিল। চলো ভিতরের রুমে চলো। এই, কিছু কবি? তোমরা কথা বলো। তুই কই যাবি? পছন্দ হয়েছে, আজকের দিন তারিখ ঠিক করবো। রেডি, অ্যাকশন। মাইকে তোর পছন্দ হয়েছে? আমাকে কিন্তু পছন্দ হয়েছে, আজকে কিন্তু দিন তারিখ ঠিক করবো। চলো। আন্টি আপনি যান, আমার ওনার সাথে একটু কথা আছে, 1 মিনিট। আচ্ছা। কি হলো এটা? আম্মু তো বলছে বিকেলে আসবো, কিন্তু এখন যে আসবো তা তো জানি না। এখন কি হবে? এখন কি হবে? এখন তো বাসায় কিছু করতে পারবে না। তাহলে কি বলবো? শুনিন, আপনি রেডি থাকেন, আমি কিন্তু রাতে আসবো। বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আজকে দিন তারিখ ঠিক করে যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মেয়ে পছন্দ করার মতোই মেয়ে। বাবাজি ভালো আছেন? বসেন। বসো জামাই বসো। না, বসার জন্য আসিনি। তাইলে আসলে আমি বলি, আমার মেয়ে দেখছে না, পাগল হয়ে গেছে? পাগলের মতো ছুটে আসছে। না, পাগলের মতো ছুটে আসি নাই। আমার মেয়ের না দেখে থাকতে পারো না, দেখে না? আসছি এই কারণেই যে আপনার মেয়ের আমি বিয়ে করবো না। হ্যাঁ, কি বলো এটা? কি করছে এটা? হ্যাঁ, তোমার কাছে পছন্দ হয়েছে তা? তোমার মার তো পছন্দ হয়েছে, বলছে আমাদের যে বিয়ের দিন তারিখ এখন ঠিক করবে। শোনেন, একজন পুরুষ মানুষ যখন একটা মেয়ের বিয়ে করে তার 4টা জিনিস দেখে। তুমি আমার কয়টা জিনিস দেখছিলা? প্রথম কি দেখে জানেন? তার চরিত্র। আল্লাহ, আমার মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক ঠিক, পুরো এলাকা ঘুরে এরকম মেয়ে পাইবা না। 100% গ্যারান্টি, এটা আমি বলতেছি। আমার মেয়ে কলেজে পড়াশোনা করে না, ওইখানে সবাই আমার মেয়ের প্রশংসা করে। আপনার মেয়ে কালকে আমাদের দেখতে গেছিল আমার বাসায়। হ্যাঁ হ্যাঁ, বেশি না, 10 লাখ টাকা খাটের উপরে আমি বিছিয়ে রাখছি, আমার লগে শুইতে চলে গেছে। কখনোই না, সম্ভবই না। আমার মেয়ে টাকার উপরে জন্ম হয়েছে, আমার মেয়ে টাকার প্রতি কোনো লোভই নাই, কোনো লালসা নাই। কি যে বলেন বাবাজি আপনি! আমি রুমে ক্যামেরাটা ফিট করে রাখছিলাম, দেখেন কি করতেছে। কটা একদম তোর মতো হয়েছে, তোর মাইয়া না টাকা দেখে আর লোক সামলাইতে পারে নাই, দেখছো কেমন উপরে পড়ছে। আমি ইচ্ছে করে আমার আম্মারে বাসার বাইরে রাখছিলাম, একটু দেখলাম আর কি যে মায়াটা চরিত্রবান কিনা। নষ্ট নষ্ট হয়ে গেছে। এই মেয়েরা যদি আমি বিয়ে করে বাসায় নিয়ে রাখি, আর বেটার টাকা দিকে বেটার লাগে দেওয়া শুয়ে দেবো। কথাটা তো বাস্তব। কেমন মেয়ে জন্ম দিছিস? শয়তান বেটি, তোর মতো চরিত্র হয়েছে কত। আমার লগে বিয়ের আগে কয় বেড়ার লগে শুইছস, তোর তো টাকার অনেক লোক।
ক ভাই আমরা এখান থেকে কথা অন্যভাবে ঘুরে চলে যাইতেছি, আপনার মেয়ে শুনলে কষ্ট পাবে। আর তার কাছে 10 লাখ টাকা আছে, ওইটা এমনি দিয়ে দিছি, ঠিক আছে? আপনারা এখানে হাউকা করেন না, আমার আম্মা যেন বিষয়টা বুঝতে না পারে। পিঠে চামড়া তুলে ফেলবো, কি কাজটা করছে। কি রে, কি হয়েছে? কিছু না আম্মা, একটু উঠেন। পার্সোনাল কথা, তুমি ছোট মানুষ, এখানে বসো বিয়ে কি তুমি করবা? প্লিজ। আপনার আব্বারা বলছি, অন্যভাবে কাটাই দিছি, আমরা যে বিয়ে করবো না, ঠিক আছে? আমরা চুপচাপ বসে পরে আপনার সাথে কথা হবে। কইছে তোরে মাটি দিব। এই বিষয়গুলো আপনার মেয়ে যেন না জানে, ঠিক আছে, তাহলে বিয়ে করবা? বিয়ে হবে না। আম্মা উঠো। কিছুই তো বুঝলাম না, কি করতেছ ছাগল? ওই দিন তারিখ আমি ঠিক করছি, উঠো বলতেছি তোমারে, চলো। 3 তারিখ আমি ঠিক করতে আইলাম, আমার ওয়া মাসখানে ঠিক করলো, কি করলো না কিছুই তো বুঝলাম না। ওই ওনাদের কিছু প্রবলেম আছে তো, ওইটা আমার সাথে শেয়ার করছে। পরে আমি বলছি যে তাইলে অমুক মাসের অমুক দিন আমরা, অমুক মাসের অমুক দিন। চলো। তাই বুঝছি বাবা, এই বিয়ে হইব না। না কনফার্ম তো, এই যে দেখো রাজি তো। 35 তারিখে বিয়ে হইব। চলো চলো। আসসালামু আলাইকুম। এই কি হইছে? হ্যাঁ কই কি? কই কি খুইলা কি হইছে? কি করছস তুই? কিছু না মা, কি কি হবে? পোড়ামুখী কথা কস কিভাবে? লজ্জা লাগে না? মানে মানে কি বুঝছস না? হইছস তো বাপের মতো, সামান্য 10 লাখ টাকার লোভ সামলাইতে পারোস নাই, বাপের মতো হইছস লুভি। যদি বাপের মতো হইতি তাহলে আজকে এই বিয়েটা হইতো। মার মতো হইছস, চরিত্র তো মার মতো। তোর মাও বিয়ের আগে এগুলা করছে, আমার না বললে কি হইছে আমি এখন বুঝতে পারলাম। বিয়ের আগে টাকা নিয়া বুঝছিস কেমনে? হ্যাঁ, মা ওই এই কথা কইতে আমার লজ্জা লাগতেছে। তুই কেমনে পারলি এই কাজটা করতে? হ্যাঁ, ওই ছেলে তো তোর পরীক্ষা করছে। তুই তো লুবি, তোর চরিত্র খারাপ। তুই ছেলের সাথে শুইতে গেছস ওই টাকার জন্য। ওই ছেলে তোরে বিয়ে করবো না, বুঝলে? তোমরা সব কি বলছো? আবার কথা কস। না না, তোমরা মিথ্যা কথা বলছো। আমরা মিথ্যা কথা বলতেছি? জানলাম কেমনে? হ্যাঁ, সেটাই তো। এই ওর পার্স ব্যাগটা নে। ওর পার্স ব্যাগে 10 লক্ষ টাকা আছে, আমার ওই ছেলে বইলা গেছে। তোর ব্যাগ কো? না না, আমার ব্যাগে কোনো টাকা রাখি। যা ব্যাগ নিয়ে বাবা, তোর ব্যাগ কই? যা ব্যাগ নিয়ে আয়। নাই তো কোনো। তুই ব্যাগ নিয়ে আয়। তোরে জুতা দেয়া বাইরামু আমি। কি হইলো? হ্যাঁ, তোরে জুতা লো বাইরাইতে মন বাপের গোষ্ঠীর মতো হইছস। শয়তানের বাচ্চা। টাকা টাকা লোভ সামলাতে পারছ না, দে ব্যাগ দে। আম্মা এটার মধ্যে ছাড়। মা, এত ভারী কে? ছাড়। লজ্জা শরম নাই। বাইর করো তো। আসতে পারো না? আরে কি করছো? এগুলো তো আমার টাকা। তোর টাকা? দেখি টাকাগুলো এদিকে দাও। এগুলো দাও, আমি পোলারে ফেরত দিই। তোমার ফেরত দেওয়া লাগবে না। বেয়াদব, মেরে মানুষ করতে পারস না, আবার কথা বলস। এই ধর, এই টাকা তোর আর এই টাকা আমার। হ্যাঁ, এই কি হলো এটা? হ্যাঁ, এদিকে মাইয়ের বিয়ে ভেঙে যারা এদিকে টাকা ভাগাভাগি করে তোমরা লাও। হ্যাঁ, জীবনে মাইয়ে বিয়ে দিতে পারবা না। এরকম যদি লোক থাকে না, জীবনে বিয়ে করবে না তোমার মাইয়ারে কেউ।